فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার নবীর আল্লাহ কতবার বলেছে, নবী আপনার যখন টাকা পয়সা ছিল না, আপনাকে মক্কায় দেখার মতো কোনো বান্ধব ছিল না, আমি মালিক তখন আপনারে ছেড়ে দেই নাই, আপনারে আমি আল্লাহর নিজের তদারকিতে লালন পালন করেছি। নবী আপনার কাছে একটা অনুরোধ করে যাই গো নবী, আপনার এতিম অবস্থায় যখন আমি আল্লাহ লালন পালন করছি, আপনি এতিমদের দিকে খেয়াল করবেন গো নবী। বাজান এখানে একটা এতিমখানা আছে, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, ইলিয়াসুর রহমান জেহাদির তো বাবা এতিমখানা আছে, আমি আমার মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, কোটি কোটি টাকা খরচ করছি বাবা। আপনাদের আবু বকর দেখেন কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে বাবা। কেন বানাইছে জানো? একমাত্র তার দাদা দাদি মা বাবার জন্য, এলাকার মানুষের নাজাতের জন্য। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের ওসিয়ত পালন করতেছে বাবা। মসজিদ মাদ্রাসা বানাইয়া কাবাগরকে বুক নিয়ে কতবার কাঁদছি আর বলছি, মালিক রে, আমার মসজিদ মাদ্রাসা আমার এলাকার মানুষের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। এই আবু বকর সাহেব যে আপনাদের এলাকার জন্য রত্ন বাবা, এলাকায় তার একটা খানকাও আছে বাবা। হয়তো এলাকার মানুষের দাম দাও না, কবে একটা কথা বলে দিয়ে যাই বাবা, আমার বিশ্ব নবীর মক্কার মানুষ দাম দেয় নাই, মদিনার মানুষ জীবন দিছে, মক্কার মানুষগুলা পিটাইয়া তাড়াইয়া দিছে, আর মদিনার মানুষগুলা বাবা তারে কত সুন্দর করে আপ্যায়ন করছে, ঘর দেশে বাড়ি দিছে। এমনকি সারা জীবনের জন্য যেই বিবির নিয়ে থাকার কথা, ওই বিবির সুদ্ধা সাহাবীদের দিয়ে দিছে। আল্লাহু আকবার বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال الله تبارك وتعالى ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
इन्नका हमीदुम मजीद। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे कर मरहबा। শাহজালাল রহমতুল্লাহ আলাই দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও খানকায় দারুল হাম এর উদ্যোগে 2 দিন ব্যাপী 29 ও 30 জানুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আমার অত্যন্ত বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যরকান আমিন। আজকের মাহফিলের আসতেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ এবং স্কলার পীরে কামেল জৈনপুরী দরবার শরীফের গদি ঋষি পীর এবং আমার অত্যন্ত বন্ধুবর ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি। উনি আসবেন হেলিকপ্টার যোগে, জোরকান মারহাবা। আজকের মাহফিলে আমার আগে যারা ওয়াজ করেছেন এবং আমার পরে যারা আসবেন সকলকে জানাই এমন অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। সর্বময় ক্ষমতার মালিককে, আপনার আমার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খান খান, সত্য কথা কন। গতবারও বলে গেছিলেন, আমি জানি গতবার ওয়াজ করে যাওয়ার পরে একটা চাচায়ও সুদের টাকা উঠে এনে বাড়িতে থর নাই, আমার জানা আছে। আর আজকে ওয়াজের পরে আপনি সুদের টাকা উঠে আনবেন কালকে, এটা আমার বিশেষ হয় না। বাবাই দুনিয়াকে থাকতে পারবো, হাসি করেন, রহস্য করেন, যাই কিছু করেন, সাইরে কিন্তু যাইতে হবে, ঠিক না বে ঠিক? খাইয়া থাকেন, না খাইয়া থাকেন, যা খাইয়া থাকেন, নল লাগায় খাওক আর গাল দিয়ে খাওক আর পিছনে রাস্তা দিয়ে খাওয়াও, যেহান দিয়েই খাওয়াও। কথা কর না কেন? খাওন কয়েক জায়গা দিয়ে আপনার পেটে ঢুকায়। কেউরে কেউরে আল্লাহ যায় দেখেন হসপিটালে নাক দিয়ে খাওয়াইতেছে। কথা কর না কেন? কেউরে কেউ পেট কাইডা এর ভিতরে নল দিয়া পাইপ বুসে খাওয়াইতেছে। কেউরে আবার যাই দেন পিছনের রাস্তা দিয়ে খাওয়াইতেছে। কেউরে আবার যাই দেখেন সামনের রাস্তা দিয়ে খাওয়াইতেছে। বাবা, ওই জিন্দিগিটা যেন আপনার আমার না আসে। আল্লাহ যতদিন রাখছে যেন মুখ দিয়ে খাইয়ে যেতে পারি। জোরে কোন আমিন। আজকে আমার এক দুলাভাই আমাকে একই বাড়িতে এক বাড়ি মারা গেছে। আজকে তার জানাজা জুমার পরে। আমার টাইম ছিল, আপনারা পোস্টারে দেখছেন, এবং দাওয়াত ছিল, লেখাও আছে মোটামুটি 9টা 30-এ। আমি ভাবছি 11টায় মাহফিল শেষ করে দিয়ে আমি জানাজাটায় যাবো। বেটা এমন কামই করলো, না জানাজা পাবো না কোনখানে কি পাবো, আমি আতায় মাথায় কিছু পাই না। এই দুলাভাই জানাজাটা আমার সাথে অনেক মস্কারি করতো। আমার ছাত্র জীবনে আমার মা যখন মারা যায়, এই দুলাভাইটা তখন সর্বপ্রথম বিয়ে করে। অনেক সিনিয়র আমাদের, নাম ছিল তার সোমেদ আলী। গতকালকে রাত্রে 12টার সময় মারা গেছে হসপিটালে ঢাকায়। আইসিইউর মধ্যে ছিল। আইসিইউর মধ্যে যারা থাকে বাজান, এদের যে কত কষ্ট, এটা যদি দুনিয়ার কষ্ট হয় বাবা, কবরের অবস্থা কি হইব বাজান? কেবা হবে সঙ্গে আমার মরণে,
আইসিইউর মধ্যে যারা থাকে এদের পাশে কেউ থাকে না, কেউ থাকে না। শুধু যমদূত মৃত্যুটা শুধু তার কাছে থাকে, সবাই দূরে থাকে। কথা বলেন না কেন? যারা আইসিইউ রুমের মধ্যে গেছেন শুধু যন্ত্রপাতি ছাড়া একটা নার্সও থাকে না। মাঝে মাঝে খালি নার্স যায় ইঞ্জেকশন পুশ করার জন্য, আর কেউ যায় না। এই জন্য দেখেন কি সুন্দর কবির কথার সাথে আইসিইউর সাথে মিলে যাচ্ছে। দেখেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার জান্নাত। ওই কবরে কেমনে থাকব একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই পাব না। বাবা, এই কবিতাগুলো পড়ার সময় বলার সময় চোখে পানি আনবেন, কসম খোদার। আপনার কবরে অশান্তিতে থাকতেই না, আপনার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। বাবা, দুনিয়ায় খায়া থাকেন না খায়া থাকেন, কিন্তু কবরে যে বাবা অশান্তিতে থাকেন না। কবরে দেখবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নেই। যুবক ভাই, কবরে কেউ নাই, কলিজার ভাই আমার, কেউ নাই। তুই যদি এই অল্প বয়সে মারা যাচ্ছে ভাই, কোটি কোটি বছর কবরে বইরা থাকবি। কবরের মাটিটা বাস সহ তোর উপরে ভাঙ্গে পড়বে 3 মাস পরে। কথা কর না কেন? কবরের মাটিটা তোর বুকের উপরে ভাঙ্গে পড়বে, এমনকি তোর বুকের উপরের মাটিটাও কেউ সরায় দেবে না। কেয়ামত পর্যন্ত ওই বুকের উপরে মাটি লইয়াই তোর কেয়ামতের মাটি উঠতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই যে আমার চাচার বয়স 80-85 বছর বয়স, মা মারা গেছে 40 বছর আগে। আজও পর্যন্ত মায়ের কবরের কাছে যাইয়া এক কোদাল মাটি মায়ের সিনার থেকে উড়াইয়া সরাই দেয়নি। মা ওই মাটির নিচে চাপা লেগেই পড়ে রয়েছে। তাহলে আপনার মার মাটি যখন আপনি সরান নাই, আপনার ডাকে সরাইবে? চাচা, তোমার ডাকে সরাইব, তোমার বাড়ি সরাইব, তোমার রক্ত পানি করা ভিটা, যেই রক্ত পানি করে ভিটাটা বানাইছিলা, বাড়ি বানাইছিলা, ওই বাড়ির মাটি সরাইব সবাই। ওই বাড়ির মাটি, বাড়ি এক জায়গার থেকে আরেক জায়গায় নিব, কিন্তু কসম খোদার তোমার কবরের মাটিটা সরাইবার মতো কেউ নেই। বাবা, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেরকম ভাবে। আজকে জুমার দিন, মনে রাখবেন শাবান মাসের 2য় জুমা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। গত মাসটার নাম ছিল রজব মাস। এই মাসটা যখন উদিত হইতো 4টা, ইদা দাখালা রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার নবী এই 4টা উদিত হওয়ার সাথে সাথে একটা দোয়া পড়তেন, রজবের 4টা। বিশ্বনবী যেই দোয়াটা পড়তেন, আমরা ওই দোয়াটা পড়ব শাবান মাসে ইনশাআল্লাহ। বলেন জুমার দিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। মনে হয় ভালো প্রেম লাগাইয়া পড়লেন না, কারণ আপনাকে এটা তার খালেদার কথা না, শেখ হাসিনার কথা না, এর লেগে প্রেম লাগলো না। মনে রাখবা, এটা এমন একজন প্রেসিডেন্টের কথা যিনি হলেন দোজাহানের বাদশাহ। লিল্লাহে তাকবীর। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। পৃথিবীর কোন সরকারের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্রের গ্যারান্টি দেয় নাই। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। অনলি ওয়ান, একজন মানুষের চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। শোনেন তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে।
আমি আয়াতগুলো তেলাওয়াত করব, আল্লাহু আকবার দিয়ে আপনার ঈমানকে রিফাইন করবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই আল্লাহু আকবার কোন নাই, কপাল পুড়লে যাওয়া হয়। এই আল্লাহু আকবার যারা জোরে বলবেন, জীবনে আপনার হাড়ের রোগ হবে না। এরপরে ঠিক হে ওকে আসতে ঠিক। গত বছর হিগাই দিয়ে গেছি না যে আমার ওয়াজ শুনতে হলে কি কি লাগে, আমার পিনি কুড়াইতে হলে কি কি লাগে। লিল্লাহে তাকবীর। ওড়ে নাই, পিনি উঠবো না এতে আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগের বক্তা আমার আগে ওয়াজ করলেন, এই বুড়াগুলা দেখছি তো বইছে 200-300, নেদায়ও না চেনায়ও না। এগুলা ঠিকই আবার দেখবেন এই যে তেলজুরি বাজারে বয়ে বই আগামীকালকে আমারে বাস দিব, এই আবু বকরে বাস দিব। কই লাখ লাখ টাকা খরচ করছে, কি বক্তা ছিল, আমি নেদাইও নাই চেনাইও নাই। আমার পিনি কি উড়াইতে পারে না এই বুড়াই কইব। কথা কর না কে? এই পিনি কুড়ানোর লেগে আমারে আনছে। লিল্লাহে তাকবীর। মাঝখানে খালি জায়গা তুইছিস কে? দুলাভাইয়ের পোলা, সামনে আয়। এই দাতাল গুলো দিঘায় সামনে আয়। ওই জন্য চুল একটা বড়, গেঞ্জি একটা গায়ে দিছে না, বাবা ওমর সানি বয়ে রয়েছে। ওরে বাবা, আর চুলের অবস্থা দেখালি মাইকেল জ্যাকসন। এটা বেড়া না বিডে, ওটা কি? পুরুষ ছেলে তো আবার চুল দেখে না, হিজলে সারা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ যারা আসতে বলবে ওগো বাড়িঘর তুমি চিনো। ওই বুড়া যেন যাই দেখে বুড়ি নাই। যুবক যদি আসতে দেয়, ও যেন জীবনে কোনো ইনটেক মাল না পায়। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, সংসদে জ্বালো। আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আমার নবীর অপমান, আমার নবীর অপমান। আলেম ওলামা যেখানে, জোরে আলেম ওলামা যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহে তাকবীর। রেডি? এইবার হবে আওয়াজ। দুইজন যুবক রেডি হয়ে যায়, দেখ সব খালি দুই কোনায় বসে বেশালের মতো। এই যে মাঝখানে যে বসবো এটা কেউ বহেই না, হালাকে মাঝখানে বেইলে বেশি সওয়াব। কারণ কি জানেন? আমার নজরটা থাকে মাঝখানে, আর মাঝখানে বই আমারে ভালো করে দেখতে পারবে। যারা কনারে ববেন ওরা অ্যাঙ্গেল করে দেখতে হইব। মনে করে রৌদ্রেই কোনায় আছে, রৌদ্র বহি, রৌদ্র একটু পরে তো গরম লাগবো মোকাবেলা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এইবার আমার সাথে বলবেন, এই কোরআনটা কার? এই কোরআনে কি মিথ্যা কথা আছে? হ্যাঁ, জোরে। কোরআনের মালিক কে? আপনাকে এমপি হাসিনা, খালেদা, ডাক্তার ইউনূস, আসিফ নজরুল। আসিফ নজরুল কয়দিন আগে, ওরে বাবা, ক্ষমতায় আসার আগে কি সুন্দর হিজলা বিডিগো মতো কথা কইছে, আমি যদি কোনোদিন ক্ষমতার মস্তদে বইতে পারি দেশের লেগে জান দিয়ে দিই। হিজলা কথা কর না কেন? ক্ষমতার দাপটের বাবা কয়দিন আগে কি পড়র পড়র কথা কইছে ক্ষমতায় বসার আগে, উপদেষ্টা হওয়ার আগে। এখন ক্ষমতায় বইয়া প্রবাসীকে মোবাইল আনতে পারবো না, হান আনতে পারবো না, তান আনতে পারবো না, মানে দেশের যত পাইন মারার সিস্টেম সব করতেছে। আরে বেটা, এটা বাংলাদেশ। যেটাই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলবি, ছাত্র সমাজ স্পিডে এলুলা বানায় হেলাইব। ঠিক না বেটা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিঠে এলুলা বানাবো। রাজি আসো না নাই? গায়কে রাজি আসার একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই?
বইয়া বইরা দিলে কা দুলা ভাই তাকবীর দিবা খাড়াই করে মনে হইব তুমি একটা সপুরুষ অর্ধেক পুরুষ না, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, খাড়াই করে দাও তো, তাকবীর যে দিছো খাড়াও। কে দিছিলে? খাড়াও না। ওরে আল্লাহ, আপনি জোরে মারহাবা। আমি আল্লাহর বান্দার তাকবীর দেখে দেখে ভাবতেছিলাম, এটা যদি এই বয়সে তার এত শক্তি হয়, না জানি ওমরের কত শক্তি ছিল, না জানি আবু বকরের কত শক্তি ছিল। আবু বকর যখন বদরের মাঠে যায় তখন আবু বকরের বয়স ছিল কত জানেন? 53 বছর। লিল্লাহে তাকবীর। কত বছর? 53। আর আমার নবীর ছিল 55। বদরের প্রান্তরে আমার আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, আমি আয়াতটা তেলাওয়াত করব, তুমি আওয়াজ দিবা। রেডি? ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী, আপনার সাহাবী মাত্র 313, চিন্তা করেন না। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনার সাহাবী 313 আর আমি পাঠাবো মালাইকাতি আলফিন মিনাল মালাইকা, আমি পাঠাবো 1000 ফেরেশতা। জোরে 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 জোরে। আমার কথা না, কোরআনের কথা। এ চান্দু, এটা তোমার এলাকার কোদাকুদি না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তোমার চেয়ারম্যানের যদি লোক হয়, ডাল সরকি হয় 30টা, মেম্বার রয়েছে 40টা, আমার আল্লাহ বলে না, আমি আপনাকে ডাল সরকি দিয়ে পাঠাবো বি আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 সাহাবী পাঠাবো জিবরাইল রে সেনা প্রধান বানায়া। তাহলে আপনার সৈন্য হলো 313, আরো হলো 1 আর 1000, কত হইল? 1300 আর বেঈমান ছিল 1000। তাহলে মুসলমান বেশি না কম? মুসলমান ফেরেশতার দিক দিয়ে বেশি। জোরে কর মারহাবা। বদরের প্রান্তরে ঠিক এই আবু বকরের মতো এইরকম পাকা দাড়িওয়ালা অনেক মুসলমান ছিল। লিল্লাহে তাকবীর। তারা নিজের স্ত্রী পুত্র রাইখা যুদ্ধের মাঠে যাইতেছে। বদরের প্রান্তরে যুবকদের মধ্যে ছিল আইডল একজন সাহাবীর নাম ছিল তার আবু উবাদা। কি নাম? জোরে বলতে হবে। নাম কি? সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে দেখবেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে দেখবেন, বুখারীর মধ্যে ফায়জুল বারী, বুখারীর শারাহ, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন। আমার বাপের বানানো কথা আমি বলি না। বদরের প্রান্তরে মুসলমান সর্বপ্রথম 313 জন নামে। 313 জনের পদার্পণের পরে আমার আল্লাহ যুদ্ধের মাঝখানে জিবরাইল রে 1000 ফেরেশতা দিয়ে পাঠায়। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নেমেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। 5500 ফিট উঁচা ওই পাহাড়টা। 313 জন বদরের মাঠে। তার ভিতরে যুবকদের আইডল একজন সাহাবী ছিল, মদিনায় তার বাড়ি ছিল, নাম ছিল তার আবু উবাদা। কি নাম? জোরে কর। নাম কি? এই আবু উবাদা যখন নবী হিজরাত করে, হিজরাত 165 জন ছেলে বিশ্বনবীর রিসিভ করতে আসছিল বাবে মদিনা, যেটাকে বলা হয়। মদিনার মসজিদ থেকে 13 কিলোমিটার দক্ষিণে। জোরে কর মারহাবা। আপনি যখন মক্কার থেকে মদিনায় গাড়িটা ঢুকবে তখন দেখবেন বাবে মদিনা আরবিতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এটাকে বলা হয় মদিনার গেট। মসজিদে কোবার কেবলই 3 কিলোমিটার আগে। এই মুসলমানের পোলা বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার সামনে অগ্রসর হলে দেখবেন লেখা আছে বিশাল বড় একটা গেট, তুর্কিদের বানানো সেই গেট।
আজ থেকে প্রায় 200 বছর আগে গেট বানানো হয়েছে, জিল্লাহে তাকবীর। এখনো পর্যন্ত সেই পাথরের আগানো মদিনা, বাবে মদিনা, এই জায়গায় যখন আমার নবীর উটনিরা আসে, 2টা উট, তার 1 মাস আগের থেকে মদিনার ছেলেগুলো অপেক্ষায় ছিল এই রাস্তা দিয়ে আমার নবী আসবে। 160 ফুট উপরের থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রতিদিন সকালে তারা পাহাড়ে উঠতো, খেজুর গাছের মাথায় উঠে বসে থাকতো, আমার নবী আসতেছে। আরো জোরে বললেন না? বুখারীতে আসছে কিতাবুল হিজরা, যখন নবী পদার্পণ করেছে মদিনায়, মদিনার ছেলেগুলো ওই পাহাড়ের উপর থেকে দেখছে, দেখা মনে হয় যেভাবে প্যান্ডেল থেকে দৌড় দিছিল যুবকগুলা, এইভাবে দৌড় দিছে। একজন একটা ভুয়া খবর দিছে, সেদিন নবী আসে নাই। হুনছ কি? নবীর উট মদিনার ভিতরে ঢুকছে। আমার নবীর কথা শুনে যারা জোরে আল্লাহু আকবার বলবেন, আমার নবীরে স্বপ্নে দেখতে পারবেন। নবীরে জীবনে হলে একবার রসুলের রওজায় দিয়ে সালাম দিতে পারবেন। মনটারে রেডি করেন। আমি আমার বাপের বানানো কথা কই নাই। নবীর ভালোবাসায় যাদের অন্তরটা গলবে, আল্লাহ তাদের জীবনে একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাবে। একজন এক একটা ভুয়া খবর দিত, কইতো নবীর উট আয়া পড়ছে। এই ছেলেগুলো আবার দৌড়ে উঠ পাহাড়ের থেকে নামতো, নাইমা দেখতে যে না আহে নাই, আবার যাইয়া বাইতে চলে যাইত। ঠিক আজকে রবিউল আউয়াল মাসের 13 তারিখ বেলা 2:30টার সময় কে যেন একটা খবর দিল, তোরা দুপুরের খাবার খাইতে যাইস না। একবারে তাস্তিক খবর, একবারে সত্য খবর, নবী আয়া পড়ছে। আল্লাহ যারা জোরে আওয়াজ দিচ্ছে এদেরকে কোনোদিনও বেঈমান করে মারবা না। ওই সময় যেমন সাহাবীদের মধ্যে উৎফুল্ল ছিল, যেরকম সাহাবীদের ভিতরে ভালোবাসা উতলাই উঠছিল, এরাও আমার নবীর কথা শুনে আল্লাহু আকবার দিয়ে তাদের অন্তরটা ভালো লেগে গেছে। যখন খবরটা আয়া পড়ছে, আল্লাহর কসম করে বলছি, তোরা কেউ দুপুরে লাঞ্চ করতে যাইস না। তোরা তো প্রতিদিন সকালে আইসর, দুপুরে খাবার খাইতে যাইতেছস, লাঞ্চ করতে যাইতেছস, আজকে যাইস না। একবারে সত্য সূত্রে জানতে পারছি, একবারে ঘনিষ্ঠ সূত্রে জানতে পারছি, নবী আজকে 2টা 2:30টার মধ্যে মদিনায় ঢুকবে। বাজান, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিমান এখন কই আছে, হেলিকপ্টার কই আছে, পুলিশদের কাছে খবর আছে, আপনাকেও কাছে খবর আছে। কথা কন না কেন? তদনন্তীন কালে তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, নবীর উট কই আছে কেউ বলতে পারতো না। আর আল্লাহ এটা বলা নিষেধ করে দিয়েছিলেন আমার নবী কই আছে, কারণ নবীর শত্রু অভাব ছিল না। তো হঠাৎ করে বিশেষ সূত্রে জানা হয়ে গেছে, মদিনার যে গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে লাফ দিয়ে দাঁড়ায় বলে, তোমরা জেনে নাও 1 ঘন্টার ভিতরে আমার নবী মদিনায় ঢুকবে। আবু আইয়ুব আনসারীর চাচতো ভাই নাম ছিল আবু আব্দুল্লাহ। আবি আব্দুল্লাহ বলে দিলেন, তোমরা কেউ আজকে যাও না, নবীর রিসিভ করতে হবে, আমার নবীর জন্য লাল গালিচা বিছাইতে হবে, আবার নবীর জন্য আমাদের পেট পিঠ যৌবন সব বিলাই দিতে হবে। যার যা আছে তাই লইয়া নবীর জন্য রেডি থাকো। উলামা একরাম জানেন, নবী যখন উটের থেকে নামছে, নবী যখন মসজিদে কুবার দিকে রওনা দিছে, আপনারা জানেন, কেউ নবীর লেগে 1 বালতি পানি লয়ে আইছে, কেউ নবীর লেগে 1 ডিশ কাঁচা খেজুর লয়ে আইছে, কেউ আবার রুটি বানাইয়া ভুনা গোস্ত করে লয়ে আইছে। নবী আমার এই খেজুর গাছের ছড়া থেকে একটা খেজুর আপনি গালে দেন, আমি একটু দেখবো। হুজুর, আমি 3 মাস আগের থেকে আপনার জন্য খেজুর পাকায় বয়ে রয়েছি। হুজুর, আপনার জন্য সকালবেলা আমি ভুনা গোস্ত পাকাই আপনার জন্য রেখে দিছি। আল্লাহ দেখো, তোমার নবীর কথা শুনে যাদের চোখে এখন পানি আসবে, আল্লাহ তুমি দেখো যারা বসে বসে এখন মায়ের কথা মনে করে কাঁদবে। অনেক দাড়ি ভাগা বাজানদের চোখ ভরা পানি দেখতেছি। নবীর ইশক নিয়ে যাদের চোখে পানি দেখবো, এই চোখ দিয়া জীবনে একবার হলো নবীরে দেখাইবা। আল্লাহ, আমরা তো আর নবীরে কোনোদিন চর্ম চোখে দেখার সুযোগ নাই। 1447 বছর আমার নবী রওজা তাহারে ঘুমিয়েছে। যদি দেখতে চাই স্বপ্নের ভিতরে দেখাইবা গো মাওলা। আল্লাহ, যাদের চোখ দিয়া পানি পড়বে মালিক,
আমার নবীরে না দেখাইয়া কোনোদিন কবরে নিবে না। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা জীবনে আমার রওজাটা একবার জিয়ারত করবি, আমি নবী তোদেরকে লইয়া সুপারিশ করে জান্নাতে লইয়া যাব। যারা জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখবি, আমি নবীর জীবনে যারা ইমানের হালাতে একবার স্বপ্নে দেখবি, আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না। আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না। আমি নবী তারে কবরে একা রাখবো না। আমার রওজা থেকে ওর কবরের সাথে একটা রাস্তা বানায় দিব। আমি নবী ওর বডিটা দেখে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখে রাখবো। ওই জাহান্নামের আগুন 99টা সাপ স্পর্শ করতে পারবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় অথবা ইন্ডিকেট করে কথা কয়, ওর জাগায় তেলজুরির জমিনে ওর গাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। সারা দুনিয়ার বাদশা, যার চেহারার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। শুধু আমার দিকে তাকাবেন, ছেলেগুলা জাম করে করে নিচে পড়তেছে। 3 কিলোমিটার রাস্তা দৌড়ে যাইয়া নবীর উটের চারুপাশ দিয়ে দাঁড়ায় গেছে। জবান দিয়ে বলতেছে, তলা আল বাদ্রু আলাইনা মিংসানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুক্রু আলাইনা মাদা আলিল্লাহি দায়ী। জোরে 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 জোরে। এ মদিনার ছেলেরা আইসা দেখে দা, মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে 2:30টার সময়। চাঁদ কি আর দিনের বেলা দেখা যায় মক্কা মদিনায়? কিন্তু ওরা বলতেছে তলা আল বাদ্রু আলাইনা। দেখ 14 তারিখের চাঁদ উঠছে মদিনায়। 14 তারিখের চাঁদ উঠছে। 14 তারিখের চাঁদ উঠছে। আবার বিশ্বনবী 14 তারিখের চাঁদ দেখা এই আওয়াজ শুই না, তলা আল বাদ্রু আলাইনা, এই আওয়াজ শুই না নবী আমার এক চোখে হাসে আর এক চোখে কাঁদে। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিলে, আমাকে রিসিভ করতে এসে আমার বুকটা ভরে গেছে। লিল্লাহি তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আমি দেখতেছি আলেমুল আমার চোখে পানি না। আলেমরা জানে, আলেমদের জানে আমার নবীর প্রেমে পড়ে যাদের কারো চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বেসন এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। পিছনে কি হইল না হইল দেখার টাইম নেই গো বাবা। দিলটাকে এখন তুমি মদিনার গেটের দিকে লাগা, আর মনে মনে ভাবো, আমি যদি ওই পাহাড়ের কাছে থাকতাম আর আমার নবী যদি উঠে আরোহণ করে আসতো, আমার নবী যদি উঠে সওয়ার হয়ে আসতো, না জানি আমার নবীর দেখার জন্য আমি কত পাগল হইতাম। ছেলেগুলা বাবা এত জোরে জোরে দৌড় দিছে, জামার খবর নাই, লুঙ্গির খবর নাই, পায়জামার দিকে তাকাই না। কত সাহাবীর বাবা পাও ফাইটে যাইতেছে। বাবা তখন তো আর রাস্তাঘাট ছিল না, পাহাড়ের উপর দিয়া বেয়ে বেয়ে সাহাবীরা যাইতেছে। হঠাৎ করে যখন নবীর উটটিরা মদিনার মধ্যে ঢুকছে, সমস্ত সাহাবীরা কবিতা গাইতে 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 নবীর উটের পাশে যাইয়া দাঁড়ায় বলতেছে, বাংলায় আমার সাথে বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে। জোরে, আমার দয়ার নবী। কারো জবান বন্ধ রাখেন না। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা আমার মায়ার নবী মদিনায় আইছে। যখন এই ছেলেগুলো এই কথাগুলো বলতেছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে। জোরে, আসমানেরই চাঁদ দেখি আমার মায়ার নবী মদিনায় ঢুকছে, আমার মায়ার নবী। আরে তলা আল বাদ্রু আলাইনা, আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ আমাকে মদিনায় ঢুকছে। সব ছেলেগুলা যখন এই কবিতাগুলা পড়তাছে, নবী উটির থেকে লাফ দিয়ে নামছে। নেতা কারে কয়,
ছোট্ট একটা বাচ্চারে বুকে নিয়ে কয়, বাবা তোমার নাম কি? মা ইসমুকি ইয়া সাবি, এ বালক তোর নাম কি? ছোট্ট বাচ্চারা 7 বছরের পোলাকে, আমার নাম ইসমি ওবাদা। যেরকম মারহাবা, কি নাম? ওবাদা। ইসমি মানে নাম, আনা ওবাদা, তোমার নাম ওবাদা। তোমার আব্বার নাম কি? ইসমি আবি, আমার আব্বার নাম হারিস। ছোট্ট বাচ্চাটা 7 বছরের বাচ্চার কথা শুনে নবীর বুকের মধ্যে এত ভালো লাগলো যে মদিনার ছেলেগুলোর কথা কত মিষ্টি। এখনো পর্যন্ত মদিনায় যারা গেছেন তারা জানেন মদিনার মানুষের ভালোবাসা পৃথিবীর কোনো হাজি শেষ করতে পারবে না। এখনো পর্যন্ত মদিনার মসজিদের ভিতরে 12 মাস কাল হাজিদেরকে ইফতারি করে, কোটি কোটি টাকার ইফতারি করে প্রতিটা কোম্পানি প্রতিদিন। ছোট্ট বাচ্চাটার কথা শুনে আমার নবীর অন্তরটা একবারে কাদা মাটির মতো গইলা গেলেন। ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, নবী আপনার নাম কি মুহাম্মদ? হ্যাঁ বাবা, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। নাম বুঝছি, আপনি আমার কথা নাম জিজ্ঞেসেন, আমি আপনার নামটা জিজ্ঞেস করলাম। যদি এখানে আমি হইতাম, একটা ছেলে যদি আমার হইতো, আপনার নাম কি? ইলিয়াস রহমান জেহাদি। আমি কেন সর, ঠিক না বেঠিক? আর নবী আমার বলে, হ্যাঁ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমাকে দেশে আসছেন? হ্যাঁ। তাহলে আপনি একটা কথা কোন, আপনার চেহারার মধ্যে এত মধু কেন? জোরে 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 জোরে। যারা এখন সত্যিকারের নবীর প্রেমিক আছেন, খোদার কসম, স্বপ্নের নবীরে না দেখাইয়া, রওজাটা না দেখাইয়া আপনারা কবরে আল্লাহ নিব না। আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলো রেডি হয়ে গেছে। আলেমুল আমার অন্তরটা এখন কলার পাতার মতো নাচতেছে নবীরে দেখার লাইগা। পৃথিবীতে একজন মানুষকে দেখলে আপনার জীবনের সব গুনাহ মাপ, জান্নাত ওয়াজিব, সে হল আমার নবী। দেখো আমার আলেম ভাইরা কিভাবে কাঁদতাছে, কেন জানো? কলকালা রাসূলুল্লাহ আমরা পড়ছি কিন্তু নবীরে দেখি নাই। কিয়ামতের মাঠে দেখবো আমার নবীরে, পরাণ ভইরা দেখবো, পরাণ ভইরা দেখবো। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো। হেই, আমার নবী দুনিয়ার কোন নেতার মতো না, যেই নেতা তার কর্মীদেরকে রাইখা পালায় যায়। আমার নবী এমন একজন নেতা, মরার পরও কর্মীকে রাইখা সে পালায় যায় নাই, সে মদিনা ছাইরা সে এখনো যায় নাই, সে এখনো মদিনায়। আল্লাহু আকবার, জোরে বলেন তো মুসলমানের পোলা। বাসান রে, এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বলেন, ওবাদা তুমি আমার নাম জিজ্ঞেস করছো না? হ্যাঁ, আমার নাম ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনার নাম আমি আগের থেকে শুনছি। আপনি খুব বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, আপনি বৃদ্ধদেরকে খুব ভালোবাসেন, আপনি বৃদ্ধা মহিলাদেরকে খুব ভালোবাসেন। ছোট বাচ্চাদের কথা শুনে আমার নবী অবাক হয়ে গেলেন। আমি তোমাদের দেশে জীবনের প্রথম আসলাম আমার লাইফে, আর তোমরা আমার কথা কেমনে জানলা? তখন ওই ছোট বাচ্চারা উবাদা বলতেছে, নবী আপনি আইসেন পরে নেক্সট ডে, কিন্তু আপনার কথা প্রচার হয়ে গেছে আরো 3 বছর আগে। জোরে 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 জোরে। নবী আপনি তো সাধারণ নেতা না, আপনি এমন একজন নেতা, আপনি হলেন বিশ্ব নেতা। কারণ আল্লাহ নিজে বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি তো শুধু মদিনার নেতা না, আপনি সারা বিশ্ব নেতা। আপনার কথা সারা দুনিয়া পৌঁছে গেছে কোরআনে। নবী আমি একটা কথা জিজ্ঞেস করি, কি আপনার চেহারাটা এত সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা দেখতেছে ফাটা, আপনার কপালটা দেখতেছি ফাটা। আমার নবী কথাটা শুনতে দেরি আছে, মাথার পাগড়িটা খুলে কয়, ঠোঁট দেখতেছো আর কপাল দেখতেছো, মাথাটা দেখো, মাথাটা দেখো। দেখে মাথার ভিতরে এত বড় বড় গুয়ার মতো বড় বড় টোপলা, গোস্তগুলো উঁচা হয়ে রয়েছে। মাথে মাঝে যেরকম কোটা দিয়া কোপ দিলে, কাশি দিয়া কোপ দিলে কারো পিঠের মধ্যে গর্ত হয়ে যায়, নবীর মাথার মধ্যে ছোট্ট ছোট গর্ত দেখা যায়। ছেলেগুলো একটা লাভ দিয়ে দাঁড়ায়, বলে নবী এই গর্তগুলো কিসের?
আমার নবী বলে, তোমাদের এই দেশে আসার 3 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। এরকম 165 জন ছেলে আমারে তায়েফের মাঠে ভালোবাসার পরিবর্তে পাথরের বৃষ্টি দিয়ে আমার মাথা, আমার পিঠ, পুরা বডিটারে ছিদ্র করে ফেলাইছে। আল্লাহ তুমি তাকায় দেখো, তেল জুড়ি বসে। আল্লাহ এখন 12টা বাজে, মালিক রে আজকে 30শে জানুয়ারি হাজার হাজার মানুষ 30শে জানুয়ারি তেল জড়িয়ে স্কুল মাঠে বসিয়া যারা নবীর কষ্টের কথা শুনে কান্দে, মালিক রে এই কান্দনের চোখগুলা কেমনে জাহান্নামে দিবা? যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে কাঁদবে, এদের কান্নার ওসিলা করে তুমি কিন্তু এই মাহফিলটারে কবুল করে নিবা মালিক। জীবনে একবার হলো নবীরে মদিনায় লয়ে যাইবে। এই 30শে জানুয়ারি দুপুরের সময় 12টা বাজে, আল্লাহ জুমার দিন, একটু পরে জুমার আজান হয়ে যাবে মালিক রে। 30শে জানুয়ারি এই খোলা আকাশের নিচে সামিয়ানার মধ্যে বসে 30শে জানুয়ারি বয়া বয়া যারা চোখের পানি দিয়া বুক ভাসাবে, এদের এই চোখের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করবা, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইবা, এদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দিবা, আজকের মাহফিলের সভাপতি আবু বকর সাবরি ওলি বানায় দিবা, বিশ্ব নবীর নাইবে নবী হক্কানি আলেম বানাইবা মালিক রে। নবী পাগড়িটা খুলিয়া যখন বললেন, দেখো কি পরিমাণ আমার মাথার মধ্যে পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে দিছে। আমি নবী কোনোদিন মাথার চুল ছাঁচি নাই। তায়েফের মাঠে মাইরের পরে আমি চুল ছাঁচছিলাম, কারণ মাথার মধ্যে এত পরিমাণ ইনজুরি ছিল, এত পরিমাণ আঘাত ছিল, আমার চুলগুলা কাটতে বাধ্য হয়েছিল। মদিনের ছেলেগুলা চিল্লাই আর বলে, মদিনের ছেলেরা, মক্কার তায়েফের ছেলেরা নবীরে মারছে, বেহুশ করছে, তোরা কি মারবি? ওই 7 ছোট্ট বাদা একটা লাভ দিয়ে বলে, নবীরে মারা তো দূরের কথা, কেউ যদি নবীর দিকে একটা আঙ্গুল উঁচা করে, ওর আঙ্গুল জায়গায় রাখবো না, আর জাঙ্গুলটা ভেঙে ফেলবা, ওর আঙ্গুলটা ভেঙে ফেলবা। ফরিদপুর ফুবল মারি যুবক, আমার আলিমুল একটা আওয়াজ দাও, বাংলার জমিনে নাইবে নবীদের দিকে যদি কেউ একটা আঙ্গুল উঁচা করে, কোন মাদ্রাসার মুহাদ্দিসের দিকে, তোমাদের দলা হুজুরের দিকে যদি একটা আঙ্গুলকে উঁচা করে, তোমাদের আলিমুল আমাদের দিকে যদি একটা আঙ্গুলকে উঁচা করে, ওর আঙ্গুলকে জাগায় মুসরে ভেঙে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? 30শে জানুয়ারি দিনের বাল্লাকে দেখায় দাও। আল্লাহ আমার এই আলেম ভাইয়ের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে তুমি কিনে নাও। আলেমের পক্ষে এখন তাকবীর দেওয়ার লোক বাংলাদেশে কম আছে, আলেমুল আমার পক্ষে কথা বলার লোক কম আছে। আলেমদের পক্ষে তোমার মতো চান্দুর কথা বলতে হবে না, আলেমদের পক্ষে কথা বলার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলো না কেন? ইলেকশন সময় দেখা যাবে কয়জন আলেমের ভক্ত আর কয়জন আলেমের বিরুদ্ধে। কথা কন না কেন? জোরে কন। মামুনুল হকরে ভালোবাসি, মামুনুল হকরে জীবন দিতে পারি, দলা হুজুরে ভালোবাসি, আমাকে বীরত্বর ফরিদপুর সালতানগর কান্দার প্রাণ প্রিয় মহাপুরুষ। কত পাম বেডারে মারো, ভোটের সময় দেখা যাবে কয়জন তার প্রেমিক আছে। কথা কন না কেন? আমি জানি না কোন দল ক্ষমতায় যাবে, তবে আমি চাই বিএনপি যদি যায় যাক, কিন্তু বিএনপির সাথে 100 আলেম সাথে যাক। আস্তে কথা কইলে লুলো হয় আমার বাবেটা।
100 আলেম বিএমপির সাথে থাকবে, জোরে কোন মারহাবা। কারণ বিএমপির সাথে যদি 100 আলেম সংসদে যায়, মামুনুল হকের মতো যদি 100 আলেম যায়, কসম খোদার মুমতাজের মতো নর্তকিয়ার সংসদে বইয়া বুক ফাটার গান গাইতে পারবে না। আমাদের রক্ত পানি করা কারেন্ট বিল ওই মুমতাজের পক্ষে যাবে না। কথা বলে না, কষ্ট হইতেছে। এইবার দেখবো আলেমের প্রেমিক কয়জন আছে, নবীর প্রেমিক কয়জন আছে। নবীর প্রেমিক যারা, ওরা নাইবে নবীর পক্ষে তারা। কথা কন, জোরে কন। তোরা খারাই এই রইলি দুলাবাইর পোলা। দেখ হিরু আলম গুলা পিছনে ব্যাক করিস না। হিরু আলম ওখানে ব লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে আওয়াজ দিবেন। মদিনার ওই ছোট্ট 7 বছরের বাচ্চাটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল হিজরা বুখারীর মধ্যে আসছে। ওই বাচ্চাটা নবীরে কয়, আপনি যদি আমার অনুমতি দিতেন একটা চুমা দিতাম। কি মনে করলেন আপনি চেহারাটা নবীর চেহারাটা? হ্যাঁ হ্যাঁ, একজন আলেমকে দেখার জন্য যদি দিনের বেলায় খাওয়ান দন বাদ দিয়ে পারাইতে পারেন, ওই ছেলেগুলা 3 মাস আগের থেকে পাহাড়ে বয়ে বয়ে পাহারা দেন নবী কখন আইব। ওই বাচ্চাটা যখন বলছে আমি আমার আব্বুর সাথে আসছি আপনারে দেখার লেগে, আমার আব্বুর ঘাড়ে উঠে উঠে অপেক্ষা করতেছি কখন আমার নবী আইব, আপনি যদি আমার একটু অনুমতি দিতেন আপনার গালে একটা চুমা দিতাম। এই চান্সটা যদি আপনি পাইতেন আপনি কি করতেন? বেজন্ডে আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই, কারণ নবী তো বাচ্চাদের পাগল ছিলেন। আমার নবী ছোট উপাদার কোলে নিয়ে বলে, উপাদার দে এই গালে একটা চুমা দিয়ে দে, এই গালে একটা চুমা দিয়ে দে। ভাই জোরে 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 দে, এই গালে চুমা দিয়ে দে, দে এই গালে চুমা দিয়ে দে। বাজান রে ওবাদার কথা কেন আমার মালিক তার কোরআনে এনেছে গো বাবা। জান্নাতে যুবকদের সর্দার হলো হাসান হুসাইন। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনের মা ফাতেমা হলো আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বাজানদের নবীর পুরা বংশের মধ্যে আমার নবী হলেন জান্নাতের সভাপতি বাবা। যুবকদের জান্নাতের সভাপতি হলো হাসান হুসাইন, মহিলাদের জান্নাতের সভাপতি হলো মা ফাতেমা। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, 3 জনের হাতে গোটা জান্নাতটা আল্লাহ কিয়ামতের মাঠে তুইলা দিবে। হাসান হুসাইন বলেন, নানার কাছে যখন যাইতাম নানার মুখে মাঝে মাঝে আমরা চুমা দিতাম। যেই ঠোঁট দিয়ে নানার মুখে চুমা দিতাম গো, ওই ঠোঁটের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত মিষ্ক আম্বারের ঘিরান আসবে গো। আমার নানার ঠোঁট দুইটা আমি হাসানের গালে যখন দিতেন, আমার কাছে মনে হইতো জান্নাতের কোনো খাবার বুঝে আমার ঠোঁটের মধ্যে দিছে। আপনাদের জানা আছে ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কন। এই জুমার দিন আওয়াজ দিয়ে বলবেন কয়টা? 5টার ভিতরে এক একজনের দেখেন 5 বছরে 5টা সন্তান। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের মাত্র 10 মাসের ছোট হলো মোহসেন। জোরে কন মারহাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা ছেলে 2টা মাইয়া, 5টা ছেলে মেয়ে 5 বছরে জন্ম নিছে। এদিকে আমার দিকে তাকাবেন, কারণ ফাতেমার সময় নাই। ফাতেমার আব্বা চলে যাবে কবরে, ফাতেমা চলে যাবে, বাবা কবরে যাওয়ার 6 মাস পরে, বেশি সময় নাই। বিয়ের কয়েক বছর পরই ফাতেমা হাসান হোসেন এতিম বানাই চলে গেছে। বদরের যুদ্ধের পরে ফাতেমার বিয়ে হইল। বদরের যুদ্ধের মাত্র 7 বছর পরে নবী বিদায় নিল। আল্লাহু আকবার, জোরে বলতে পারলা না? তাহলে 7 বছরের ভিতরে 5টা সন্তান জন্ম দিয়ে ফাতেমা বিদায় নিয়ে যায়, তাহলে বুঝে নাও। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের 10 মাসের ছোট হলো মোহসেন, 3 নাম্বার ছেলে। এর 9 মাসের ছোট হলো ফাতেমার প্রথম মাইয়া জায়নাব, যে
কারবালার প্রান্তরে হুসাইনকে যুদ্ধের পোশাক পরাই দিয়ে যেই জয়নাব বলছিল, ভাইরে ও ভাই, তুমি আমারে বাবার মতো আদর দিয়ে পালছো, তুমি আমার মাত্র 4 বছরের বড়, আল্লাহু আকবার করে বলতে পারলা না? তুমি আমাদের সব ভাই বোন গুলারে নিজে পালছো। হুসাইনকে বলে, ভাই তুমি আমার শরীক, হাসানের কথা না, হুসাইন মাত্র তুমি আমার 3 বছরের বড়, মাঝখানে 2 বছর, 3 বছরের মাথায় তুমি আমার বড় ভাই। তুমি আজকে কারবালা প্রান্তরে চলে যাইতেছ, এখানে অন্তত 72 জন কাফেলা আসছিলাম, 82 জন কাফেলা আসছিলাম, 82 জনের মধ্যে খালি মহিলা 6 জন মহিলা বাইসা রয়েছি, আর তোমার একটা ছেলে জয়নাল আবেদিন ছাড়া সবাই শহীদ হয়ে গেছে। এমনকি তোমার জামাই, সকিনার জামাই হাসানের বড় ছেলে কাশেম, সেও মারা গেছে। সকিনা বাইসা রয়েছে, তোমার বিবি বাইসা রয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমার বড় ছেলের বড় বউ, তারা বাইসা ছাড়া সবাই মারা গেছে। ভাই ও ভাই, ভাই আমি যুদ্ধের পোশাকটা আপনারে পরায় দেই। হুসাইন তখন কান্দে আর কয়, বুনডে ঠিক এই 12টার সময়, লিল্লাহে তাকবীর, এই টাইমে হাসান বলেছিল 10ই মুহররম, ঠিক এই টাইমে আমি দেখব হাসানের পাগল কয়জন যদি হাসানের সাথে হুসাইনের সাথে জান্নাতে যেতে চান। ঠিক এই টাইমে বলতেছে, বোন জুমার নামাজের টাইম হয়ে গেছে না? কয় হ্যাঁ, জুমার নামাজ যদিও আমার পরে অজিব না, তবু জীবনের শেষ নামাজটা পড়িয়া যায়। জোরে 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 জোরে। তাবুর মধ্যে মাত্র 11 জন থেকে 12 জন দিয়ে তাবুর মধ্যে জুমার নামাজ আদায় করলেন হুসাইন। জুমার নামাজটা আদায় করে বোনকে বলতেছে, বোন 1টার ভিতরে আমি তাবুরতে বের হয়ে যাব, তুই পারলে আমার যুদ্ধের পোশাকটা পরায় দে। এই জুমার দিন যখন আপনারা আজকে আসছেন না, আমার মন কেন যেন বলে, যারা এখন হাসান হুসাইনের কথা শুনে কাঁদবেন, একটা লোকও জাহান্নামে যাবেন না। সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হলো হাসান হুসাইন। কারণ কোন মানুষ বিরুদ্ধ হয়ে জান্নাতে যাবে না, সব মানুষগুলো যুবক হয়ে জান্নাতে যাবে। আর আল্লাহ পাক তার রাসূলকে বলে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হুসাইন। তাহলে কোন মানুষ যখন বিরুদ্ধ হয়ে জান্নাতে যাবে না, সব যুবক হয়ে যাবে, তবে সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হলো হাসান হুসাইন। রেডি রেডি? আওয়াজ দিয়ে নেইবার মুসলমানের পোলা। জায়নাব ফাতেমার বড় মেয়ে, উম্মে কুলসুম মারা গেছে। উম্মে কুলসুম মারা গেছে ফাতেমার কয়েক বছর পরেই। কারণ উম্মে কুলসুম হলো ফাতেমার 5 নাম্বার সন্তান, জায়নাব হলো ফাতেমার বড় মেয়ে। মুহসেন আর উম্মে কুলসুম এই 2টা সন্তান মারা গেছে। এই আর 3 জন বাইসে ছিল, জায়নাব, হাসান, হুসাইন। এরা বড় হয়েছে, হে মুসলমানের পোলা, এরা বিয়াও হয়েছে। আমার দিকে তাকাবেন। জায়নাব যখন ভাইরে বলতেছে, ভাই তুমি কারবালা প্রান্তরে যাইতেছ, আমাদেরকে কি বলে যাইতেছ? বোনরে তোদেরকে কি বলে যাবো ওটা পরের কথা, আমি তোরে কিছু ডিরেকশন দেই, ওইগুলো আমার কান দিয়ে শোন। 1 নম্বরে তুই যখন আমার জয়নাল আবদিনকে নিয়ে মদিনায় ঢুকবি, সর্বপ্রথম নানার রওজার কাছে বসবি। আমি জানি আমার জয়নালকে তারা মারতে পারবে না, আমার জয়নালের গায়ে জ্বর, এই জামানার নিয়ম আছে, অসুস্থ মানুষের গায়ে হাত দেওয়া জায়েজ নাই। আর আমার জয়নাল আবদিনরে মারবে না। জয়নাল আবদিনরে আমার নানার কবরের পাশে নিয়ে জিজ্ঞেস করবি, নানা তোমার হুসাইনকে কবুল করছো তো? তুমি যে আমারে কোলে করে নিয়ে বলছিলে, আমার ভাইরে কোলে করে নিয়ে মৃত্যুর আগে, হুসাইন রে এমন একদিন আসবে তুই একা হয়ে যাবি, তোরে পানি খাওয়াবার মতো কেউ থাকবে না, আমি নানা থাকবো না, তোর বাপ থাকবে না, তোর মা থাকবে না, এমনকি তোর কলিজার টুকরে একটা ভাইও থাকবে না কারবালা প্রান্তরে। এই কথাটা তুই নানার কাছে বইয়া বইয়ে কবি জয়নাল আবদিন রে নিয়া, যে হুসাইন রে তুমি কবুল করছো কিনা। আর একটা কথা বলবি, নানা তোমার হুসাইন রে 11 দিন পর্যন্ত কারবালার লোকেরা পানি দেয় নাই। মুহররমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমার তাঁবুতে পানি ছিল না। কারবালার নিষ্ঠুর গুলা ইবনে জিয়াদের নেতৃত্বে আবার তাঁবুর পানি বন্ধ করে দিয়ে আবার বাচ্চাগুলারে হত্যা করেছে। একমাত্র আমার জয়নাল আবদিন আমি ফিরাই নিয়ে আসছি। না না, ও না না,
না না, তুমি আমার বাইরে কবুল করছে কোনে নানার কাছে বুঝাইয়া বলবি, আমি দেখবো। এখন আলেমুল আমাদের সবাই জানেন, খুন ঝরানো কারবালা, মুফতি আমিনের লেখা কিতাবটা মোতালা করে দেখবেন। হুসাইন যখন বেলা ঠিক এই 12:15টার সময় মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে জুমার নামাজ শেষ করে খুতবা দিয়া, হুসাইন জুমার নামাজ শেষ করে যুদ্ধের পোশাক পরে 12:30টার ভিতরে হুসাইন যখন বের হয়ে যায়, পুরা ময়দানটা থরথর করে কাঁপতেছিল। জোরে 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 জোরে, কিয়ামতের মাঠও হুসাইনের আঘাতে থরথর করে কাঁপবে। হুসাইনের নানার উম্মত গুলো আগে জান্নাতে প্রবেশ করবে, তারপরে অন্য নবীর উম্মত গুলো জান্নাতে প্রবেশ করবে। কেন জানেন? হুসাইনের দাপট থাকবে রোজে মাহশারে অন্য কোয়ালিটির। হুসাইন এইভাবে বলবে, পানি ছাড়া শহীদ হইছে এমনি না, হাউজে কাউসারের লোভে, নানার উম্মতকে হাউজে কাউসারের লোভে শহীদ হইছি পানি ছাড়া। নানার উম্মতকে হাউজে কাউসার আগে বরাদ্দ করো, তারপরে আমি হুসাইন স্থির থাকব। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, তুমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি বীরত্তর গোপালগঞ্জের সন্তান। যদি এখন ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা, আমরা সবাই বীরত্তর ফরিদপুরের সন্তান। আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সন্তান। আল্লামা শামসুল হক ফরিদপুরি কোনোদিন কোনো বেঈমানের সাথে আপোষ করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরকে আইয়ুব খানকে আঙ্গুল দেখে বলেছিল, তুম পাঠান কা বাচ্চা, আই এম মুসলমান কা বাচ্চা, আই এম বাংলাদেশি, কথা বি সাচ্চা। তুই যদি একটা ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করস, তোর কল্লা উড়াই দিব। একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, বাংলার জমিনে আর ইসলামের বিরুদ্ধে কোনো আইন যদি কেউ পাশ করতে যায়, সে যে দলেরই হোক, ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? জুমার দিন আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। তাকান এই দিকে, জমিনের মালিক কে? হুসাইন যখন বললেন, বোনরে তুই যাস, যাইয়া নানার কাছে আমার কথাগুলো বলিস, জুমার আজান হয়ে যাবে, শুধু আপনাদের দুটো পাও ধরে বলবে, একটা লোক উঠবেন না। আপনাদের এই তেলজরির সবচেয়ে ইতিহাস বেড়ে হবে আজকাল, কারণ এই তেলজরি স্কুল মাঠে কোনোদিনও জুমার নামাজ হয় নাই। আজকে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কি ভাল লাগে না? আমাকে মতো মুসাফিরের কথা শুনে কান্দাছেন, হাসতাছেন। আপনি কি ভাবেন নিজেরে? আপনি এমন একটা উম্মাত, কিয়ামতের মাঠে এই উম্মাতের আগে কোন উম্মাতকে আল্লাহ জান্নাতে নিবে না, নিবে না, নিবে না। কেন নিবে না জানেন? এখন হাদিসটা বলবো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? কোন নবীর উম্মাতের উপরে জুমার নামাজ ওয়াজিব ছিল না। এই আওয়াজ চান্দু চাচা, এটা তোমার দলের কুদাকুদি না বেটা, বিশ্বনবীর হাদিস। আবার বলছি, আজ থেকে 1447 বছর আগে মদিনায় যাওয়ার পরে আমার বিশ্বনবীর পরে জুমার নামাজ ওয়াজিব হয়। লিল্লাহে তাকবীর। এখানে দেখবেন মদিনায় একটা মসজিদের নাম আছে মসজিদে জুমা। এখানে ছিল আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান। এই বাগানে যখন আমার নবী পদার্পণ করে মসজিদে নববীর দিকে যাবে, ইনদিমিন টাইমে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাঈ। ব্যবসা করতে পারবা, সবকিছু করতে পারবা, যখনই জুমার আজান হবে দাঁড়ায় যাবা জুমার নামাজের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জুমার নামাজ ওয়াজিব হয়ে গেল। মদিনায় পদার্পণ করার সাথে সাথে কয়েকদিন পরেই নবী আমার জুমার নামাজের অর্ডার দিলেন। সেখানে এখন একটা মসজিদ আছে, মসজিদে জুমা। এই মুসলমানের পোলা, আমি ওই জুমার কথা এখন আবার বলবো। পৃথিবীর কোন নবীর উম্মার 1,24,000 পয়গম্বর, কোন নবীর উম্মতের উপরে জুমার নামাজ ওয়াজিব ছিল না। উম্মতে মুহাম্মাদের পরে ওয়াজিব। তাহলে জুমার নামাজ পাই আপনি খুশি না বেজার? জোরে কর, আরো জোরে। খুশি?
ঠিক এই জুমার আজানের আগ মুহূর্তে চোখের পানি এখন ছাড়বেন, কোনো দিকে তাকাবেন না। 11টায় স্টেজে উঠছি, 12:30টার কাছাকাছি 1.5 ঘন্টা আলোচনার পিছনে শুধু চোখের পানি থাকবে। জুমার আগে কে কইছে আপনার দোয়া কবুল হবে? বলে এই শাবান মাসের 1 ফোঁটার চোখের পানি অন্য মাসের থেকে 10 গুণ বেশি। জোরে। রজব মাসের চোখের পানি, শাবান মাসের চোখের পানি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। ও মালিক, আমারে শাবান আর রজব মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। তাহলে বুঝালাম আমার নবী রমজান মাসে মৃত্যু চাইছে। লিল্লাহি তাকবীর। নবী রমজান মাসে বাইসা থাকতে চায় নাই, রমজান পর্যন্ত বলেছে কেউ যদি এই দোয়াটা পড়ে রব্বে কারিম তার 1 বছর হায়াত বাড়ায় দেয়। 1 বছর হায়াত বাড়ুক। আপনি চান না? চান? তাহলে এইবার আমার সাথে বলেন, এই দুনিয়ায় কি থাকতে পারবো? জোরে জোরে। যেই বাচ্চাটা নবীরে চুমা দিল, বাচ্চাটা নবীরে বলে আপনার চেহারার মধ্যে কি সুন্দর ঘ্রাণ, আপনার পুরো বডির মধ্যে কি সুন্দর ঘ্রাণ। মনে রাখবেন, পৃথিবীতে একজন মাত্র নবী বানিয়েছিলেন আল্লাহ, যে রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতির দরকার হতো না। পৃথিবীতে একজন মাত্র নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যার চেহারার দিকে তাকায় থাকলে কোনো ক্ষুধা লাগতো না। পৃথিবীতে একজন মাত্র মানুষ বানিয়েছিলেন, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে প্রদান করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোন নেতার মডেলে মডেলিং হতে হবে না, তোমার গোটা জিন্দিগির মডেল তোমার নবীর মডেলে যথেষ্ট। তোমার গোটা জিন্দিগির চরিত্র গঠন পঠন করার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট। আমাদের দেশের এক এক নেতার পাইরবি করি, আমার নেতা এই কোট গায়ে দিছে আমি ওই কোট গায়ে দেই, আমার নেতা ওই স্যান্ডেল পরছে আমি ওই স্যান্ডেল পরি। এই বেটা, দুনিয়ায় যদি একজন নেতার পাইরবি করতে বলে থাকে, ইত্তেবা করতে বলে থাকে, সে হলো আমার নবী। জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে। শুধু আমার সাথে বলতে হবে, মুসলমানের পোলা, ওই নবীর গঠন আর পঠন যদি আল্লাহ কোরআনে নিজের ডাইরেক্ট ডেকারেশন দিয়ে থাকে, ওই নবীর চরিত্রবান হয়ে যদি কেউ জুমার নামাজ জীবনে একটা দিন পরে কোন আলমের পিছনে, কিয়ামতের মাঠে নবীর সাথে জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাতে কবুল করুক। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আমি জানি এই ময়দানের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি জানি। তাদের উদ্দেশ্য করে বলছি, যদি সত্যিকারে মারে বাপরে ভালোবাসা থাকেন, ইলিয়াসুর রহমান জেহাদির দিক তাকাবেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আপনাদের মতো মা হারাইছি। আজকে কোটি কোটি টাকারও অভাব নাই, গাড়ি বাড়িরও অভাব নাই। একটা মানুষের কয়টা বাড়ি থাকার দরকার, তার সাথে বেশি বাড়ি আল্লাহ আমার ঢাকায় দান করছে। কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আমার জনম দুঃখিনী মা নাই। আমি জানি এখানে অনেক লোক আছেন, দাড়ি বাঁকা হোক, দাড়ি কাঁচা হোক, দাড়ি সারা হোক, যুবক হোক, যেই হোক, কেউ হয়তো দাদা নাই, কেউ হয়তো দাদি নাই, কেউ হয়তো নানা নাই, কেউ হয়তো নানি নাই, কারো হয়তো বাবা নাই। এই পৃথিবীতে যার বাপ নাই, ওর মতো দুঃখী কেউ নাই। এটা আমি বলি নাই, আমার নবী নিজে বলেছে যে আমি নবী ছিলাম এতিমদের সম্রাট, আমি নবী ছিলাম এই দুনিয়ার বাদশা, আমি নবী ছিলাম আখিরাতের বাদশা, আমি নবী ছিলাম মক্কা মদিনার বাদশা, আমি নবী ছিলাম নবীদের বাদশা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি নবী এমন একটা মানুষ ছিলাম, আমার ভিতরে আল্লাহ দেয় নাই এমন কোন কোয়ালিটি, আমার ভিতরে নাই এমন কোন জিনিস নাই। আমার ভিতরে আল্লাহ সব কোয়ালিটি দান করছে, কিন্তু আমার ভিতরে একটা জিনিস ছিল না, আমি মায়ের আদর ঠিক মতো পাই নাই, আমি জীবনে বাবার দেখি নাই। নবী সব ওয়াজে বলতেন আমার 2টা জিনিস ছাড়া আমার সব আছে। দুনিয়া একটা নবীরে আল্লাহ এত কিছু দান করে না। আমি সারা পৃথিবীর ভিতরে বংশের দিক দিয়ে 1 নাম্বার, কারণ আমার বংশের কথা আল্লাহ কোরআন এইভাবে বলেছে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পৃথিবীর কোন নবীর বংশের প্রশংসা করে নাই, আমি নবীর বংশের প্রশংসা করেছি। জাতির পিতা ইব্রাহিমের বংশের প্রশংসা আল্লাহ কোরআনে বলে নাই, কিন্তু আমি নবীর বংশের কথা কোরআনে বলছে। এবার কানবেন, বংশের দিক দিয়ে আমি পৃথিবীতে 1 নাম্বার। নামের কথা, পৃথিবীতে কোনো নবীর নাম মুহাম্মদ আর আহম্মদ ছিল না।
আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পৃথিবীর কোন নবীর নাম আহম্মদ আর মোহাম্মদ ছিল না, একমাত্র আমি নবীর নাম আহম্মদ আর মোহাম্মদ। কারণ আমার এই নামটা পৃথিবীর কোন নামের নবীর সাথে আল্লাহ ইউজ করে নাই। আমার নবীর ভালোবাসা কমে যাবে, এই জন্য আমি এই দিক দিয়েও 1 নাম্বার। এবার কানবেন। 3 নাম্বার, পৃথিবীতে সবচাইতে যেই কোয়ালিটির বিবিগুলো আমি পেয়েছি, আমার 11 জন বিবির মতো বিবি পৃথিবীর কোনো মানুষ পায় নাই। জোরে 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 জোরে। আমি যেই বংশের ভিতরে সর্বপ্রথম একটা বিবি পাইছি খাদিজা, খাদিজার মতো বিবি সর্বপ্রথম কোন নবীরা পায় নাই। এ মুসলমানের পোলা, আমার বিশ্বনবী বলে বংশের দিক দিয়ে আমি 1 নাম্বার, স্বামীর দিক দিয়ে আমি 1 নাম্বার, নামের দিক দিয়ে আমি 1 নাম্বার, সব দিক দিয়ে আমি 1 নাম্বার। কিন্তু আমি এক দিক দিয়ে কষ্টে আছি, সেটা হলো আমার মা, আমার বাবা। আমি জীবনে বাপরে কোনোদিন দেখি নাই। তোমরা যারা বাপ মারে দেখো নাই, পরাণ ভরে আদর পাও নাই, আমি নবী তাদের সভাপতি। লিল্লাহে তাকবীর। বাসানরে আমার নবী যদি বলে থাকে আমি তোমাদের সভাপতি, কলিজার টুকরা ভাইরা, তাহলে বোঝা গেল আমরা যারা এতিম আছি আমাদের সভাপতি আমার বিশ্ব নবী। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নবীর আল্লাহ কতবার বলেছে, নবী আপনার যখন টাকা পয়সা ছিল না, আপনাকে মক্কায় দেখার মতো কোনো বান্ধব ছিল না, আমি মালিক তখন আপনারে ছেড়ে দেই নাই, আপনারে আমি আল্লাহর নিজের তদারকিতে লালন পালন করেছি। নবী আপনার কাছে একটা অনুরোধ করে যাই গো নবী, আপনার এতিম অবস্থায় যখন আমি আল্লাহ লালন পালন করছি, আপনি এতিমদের দিকে খেয়াল করবেন গো নবী। বাজান এখানে একটা এতিমখানা আছে, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো, ইলিয়াসুর রহমান জিহাদির তো বাবা এতিমখানা আছে। আমি আমার মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, কোটি কোটি টাকা খরচ করছি বাবা। আপনাদের আবু বকর দেখেন কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। বাবা কেন বানাইছে জানো? একমাত্র তার দাদা দাদি মা বাবার জন্য, এলাকার মানুষের নাজাতের জন্য। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের ওসিয়ত পালন করতেছে বাবা। মসজিদ মাদ্রাসা বানাইয়া কাবাঘরকে বুক নিয়ে কতবার কাঁদছি আর বলছি, মালিক রে, আমার মসজিদ মাদ্রাসা আমার এলাকার মানুষের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। এই আবু বকর সাহেব যে আপনাদের এলাকার জন্য রত্ন বাবা, এলাকায় তার একটা খানকাও আছে বাবা। হয়তো এলাকার মানুষের দাম দাও না, কবে একটা কথা বলে দিয়ে যাই বাবা, আমার বিশ্ব নবীর মক্কার মানুষ দাম দেয় নাই, মদিনার মানুষ জীবন দিছে, মক্কার মানুষগুলা পিটাইয়া তাড়াইয়া দিছে, আর মদিনার মানুষগুলা বাবা তারে কত সুন্দর করে আপ্যায়ন করছে, ঘর দেশে বাড়ি দিছে। এমনকি সারা জীবনের জন্য যেই বিবির নিয়ে থাকার কথা, ওই বিবির সুদ্ধা সাহাবীদের দিয়ে দিছে। আল্লাহু আকবার বলো। হাদিসে দেখো, মদিনায় যার 4টা বিবি আছিল, টাকার অভাবে যেই সাহাবীরা বিয়ে করতে পারে না, ওই বিবি তালাক দিয়ে ওই সাহাবীর সাথে বিয়ে করাই দিছে। মদিনার মানুষ এই বউ কারা কেটা দেবে না, বউ সুদ্ধা দিয়ে দিছে সাহাবীদেরকে। কি মনে করলেন আপনি? যতই ভালোবাসো, আমি জিহাদির যতই ভালোবাসো, বাইতুল মোকাররমের আব্দুল মালিক রাশিদ যতই ভালোবাসো, নিজের বউ দিবা না। কথা কন না কেন? মদিনার মানুষগুলা নিজের বউ সুদ্ধা দিয়ে দিছে সাহাবীদেরকে। কারণ ওই জামানায় বিয়ে করতে টাকা লাগতো বেটা, বহুত টাকা লাগতো বিয়ে করতে। সাহাবীরা হিজরত করার পর এত টাকা পাইবো কই, বিয়ে করবো কই, কোন দিক দিয়া? যুবকদেরকে নবী বললেন, আপনাদের যাদের মদিনার একটা গোমরাহি প্রথা আছে, 4টার উপরে যাদের বিবি আছে, যাদের এবিলিটি নাই, পয়সা দিয়ে বিয়ে করছিলেন, আজকে বুড়ো হয়ে গেছেন, আপনার 6টা বিবি আছে, 4টা রাইখা 2টারে তালাক দেন। লিল্লাহে তাকবীর। ওই জামানায় 6টা 7টা 8টা 13টা 14টা কিন্তু বিয়ে করতো। নবী বললেন 4টা রাইখা বাকি করে তালাক দেন। সাহাবীরা বলে, হুজুর আমাদের বিবির আদরের বিবি, এগুলো ছেড়ে দিব। নবী বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছে তোমরা যখন আল্লাহ রাস্তায় কাউরি কিছু দিবা, দান করবা, ভালোটা দিবা।
অমিম্মা তুহিব্বুন, যেটা বেশি ভালোবাসো ওইটা দিবা। জোরে কোন মারহাবা। কোরআন আয়াত যখন নবী বলছে, সাহাবীরা বলে যদি আমার এই প্রিয়তমা সুন্দরী বিবিটারে আপনার দিয়ে দেই আপনার আনাস ইবনে মালিকের জন্য, আমি কি পাবো? নবী বললেন, জান্নাতে 70টা বউ পাবা। এক চাচা চুপ করে বই রেসের বাপতাছে, এক বুড়ি রে ভাল করতে পারি না, বা 70টারে পাইল করবো কেমনে? বুড়া এই জন্য সুবহানাল্লাহ কয় না। হে বুড়া, এই চেহারার কালো থাকবে না, তুমি হবা 16 বছরের যুবক। জোরে, তুমি হবা 30 বছরের যুবক। আর 70টা যে বউ দিব, প্রত্যেকটা বউ হবে 25 বছরের যুবতী। এক একটা যুবতী যদি এই কেনি আঙ্গুলটা এই দুনিয়ায় তেলজুরি বাজারের এই মাঠে খালি উঠাইয়া দিত, বাজারের এই মাঠের মাটি হুটা করে যদি কেনি আঙ্গুলটা উঠা করতো, জান্নাতের একটা হুর। আমার বাপের কথা নয়, আলেমুল আমারে জিগান, আপনার এমন 70টা বেবি দিবে। এ চাচা, এই জুমার দিন আমি বলে গেলাম, আমি ইলিয়াস রহমান জেহাদি, হাদিসে দেখবেন সূরা ওয়াকিয়ার তাফসীরে আসছে, সূরা রহমানের তাফসীরে আসছে, হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। এমন 70টা বউ দিব, হুর দিব। এই এক একটা হুরে যদি কেনি আঙ্গুল দুনিয়ায় তেলজুরি বাজারের কেনি আঙ্গুল উঁচা করে দিত, মাটি ভুডা কইরা, আসমান জমিনে কোনো চন্দ্র সূর্য লাগতো না। ওই আঙ্গুলের আলোতে পুরো দুনিয়া আলো হয়ে যাইত। শুনছেন আমার আল্লাহ কি কয় কোরআনে? এই মুসলমানের বলা, এমন 70টা বউ পাবেন। নবী যখন এই হাদিসটা ঝাইরা দিছে, আরে সব সাহাবীরা যাদের একাধিক বিবাহ ছিল সব তালাক দিয়ে দিছে। বউরে ডেকে ডেকে কয়ে, এতদিন তোরা আমার কাছে ছিলিয়ে দিকে আয়, কি এখন অনমুক সাহাবীর সাথে তোর বিয়ে হইব, তুই রাজি? বিবিরাও বলে, তোমার ঘর তো 20 বছর 15 বছর 10 বছর 6 বছর 7 বছর করলাম। নবী যখন কইছে জান্নাতে বিবি পাইবা, জান্নাতের বিবি দেওয়ার আশায় আমি তোমার কাছ থেকে তালাক নিলাম। জোরে 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 বাজানরে তালাক নিয়ে নিয়ে সাহাবীদের সাথে বিবাহ বসা আরম্ভ হয়ে গেল। বাজান, তার মধ্যে রাসূলের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে কয়েকজনের নবী বিবাহ পড়ায় দিলেন। ও বাজান, এখন আমি দেখব আপনাদের চোখে কয়জনের পানি আছে গো। তার ভিতর আমার নবীর একজন বিবি ছিলেন উম্মে সালমা। লিল্লাহি তাকবীর। আমার নবীর একজন বিবির নাম কি? জোরে কান। উম্মে সালমার স্বামীটা মারা গেল। সব সাহাবীরা সিদ্ধান্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর তো অনেকগুলো একাধিক বিবাহ ছিল, এক একগুলো বিবি ছিল, তাহলে এই যে উম্মে সালমা হলো বিশ্ব সুন্দরী, হুজুর এই বিবিটা কোন সাহাবীর সাথে বিয়ে দেওয়া যায়? আপনি পরামর্শ দেন। নবী আমার ঠিক জুমার দিনে পরামর্শ করতেছে, মোজাকারা করতেছে, এই বিশ্ব সুন্দরীটারে কার সাথে বিবাহ দেওয়া যায়। ইন দি মিন টাইমে সবাই সিদ্ধান্ত করলো, হুজুর এই বিশ্ব সুন্দরীরে আপনার সাথে বিবাহ ছাড়া কারোর সাথে মানাবে না। আজানটা শেষ হোক, এরপরে আপনাকে জান্নাতে হুরের লগে বিয়ে দেই। আমিন কইছেন যারা, ঠিকই পাবেন আপনি।